Hi, hello, my dear friend. Welcome to everyone. Good time to all of you. Hope you all are feeling fine. Today we will learn future simple tense negative. This tense is very important when you will speak English. About this tense, this time very necessary this tense. Okay, so don't ignore this tense. ওকে আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ফিউচার সিম্পল টেন্সের নেগেটিভ, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টেন্সটা আমরা সকলেই শিখি, কিন্তু ওইরকম ভাবে ভালো করে আমরা শিখতে পারি না। বা আমাদের আশেপাশের মেন্টর টিচার তারা জানে, তাদেরকে আমি অস্বীকার করছি না, কিন্তু তারা আমাদেরকে সুন্দর করে দিতে পারছে না। বা তারা জানে কিন্তু তারা আমাদেরকে দিতে চাচ্ছে না। আজকে আপনাদেরকে আমি যে উপকারটা করতে যাচ্ছি সেই উপকারটা আপনাকে কেউ ফ্রিতে করবে না। আপনি হাজারো রকমের সোশ্যাল মিডিয়াতে ইংলিশ নিয়ে ভিডিও দেখবেন, কিন্তু ওই রকম ভাবে ওরা পড়ায় না, একটু জটিল ভাবে পড়ায়। যারা আমাদের মতো ইংলিশে দুর্বল আছে তারা কিন্তু ভালো করে শিখতে পারবে না। ওকে, তো তাদের কথাই আমি মাথায় রেখে বা আমি যেরকম ছিলাম, আমি যেভাবে শিখেছি টিচারের কাছে কঠিনভাবে, কিন্তু আমি এটা একটু আপডেট করার চেষ্টা করেছি। জানি না কিরকম লাগে, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করব আপনি আমার থেকে ইংলিশে খারাপ নন। আমি একদম খারাপ ছিলাম, মানে ইংলিশে কোনো কিছুই পারতাম না, কিন্তু ভগবানের আশীর্বাদে এখন মোটামুটি চলার মতো বোঝানোর মতো পারি। হ্যাঁ, দেখেন এই সূত্রটা আমাদের শিখতে হবে। সেম সূত্র, ফিউচার সিম্পল টেন্সের অ্যাফার্মেটিভের সূত্র। আজকে যেহেতু আমরা ফিউচার সিম্পল টেন্স নেগেটিভটা পড়তে যাচ্ছি, তার মানে কি ওই সূত্রের মাঝে আপনি উইল যেখানে পাবেন সেখানে ঠুস করে নটটা বসিয়ে দেবেন। সাবজেক্ট উইল নট ভার্ব অন অবজেক্ট। ওকে, সাবজেক্ট উইল নট ভার্ব অন অবজেক্ট। এটা শিখলেই হবে না, এটা আমরা অনেকেই জানি, কিন্তু এটার ফর্মুলাটা কি এটা আমাদের জানতে হবে। আমি আপনাদেরকে একটা জুস মেশিন বানিয়ে দিয়েছি এই সূত্রের মাধ্যমে। দেখেন, এখানে যারা গণিতের সম্ভাবনা অধ্যায় করেছেন তারা সুন্দর করে বুঝে যাবেন, যারা নাও করবেন, নাও করে থাকেন তারাও এটা বুঝে যাবেন। ঠিক আছে, আমি এখানে প্রথম একটা সাবজেক্ট লিখেছি। সাবজেক্ট হচ্ছে আই, উই, ইউ, দে, হি, শি, ইট, সাগর, মাই মাদার। এখন সাগরের জায়গায় আপনি চাইলে আপনার নাম অথবা আপনার রূপসী প্রিয়সীর নাম লিখতে পারেন। আর আপনার রিলেটিভের জায়গায় মাই মাদারের জায়গায় আপনার কাছের লোক লিখতে পারেন, মানে যে কোনো মাই গার্লফ্রেন্ড, মাই বয়ফ্রেন্ড, এনিহাউ। ওকে, সো এবং উইল নট, যেহেতু ফিউচার সিম্পল টেন্স পড়ছি আমরা, এবং যেহেতু এটা নেগেটিভ পড়ছি তার মানে আমাদেরকে এখানে উইল নট ইউজ করতে হবে। ওকে, তারপরে হচ্ছে ভার্ব গো রিড প্লে ইট রাইট। গো রিড প্লে ইট রাইট, এগুলো ছাড়া কি দুনিয়াতে আর ভার্ব নেই? অবশ্যই আছে, হাজারো রকমের ভার্ব আছে। ঠিক আছে, অত ভার্ব শেখার আমাদের প্রয়োজন নেই, কিন্তু হ্যাঁ শিখতে হবে, জানতে হবে। তারপরে আমাদের অবজেক্ট হিসেবে টু মার্কেট, টু ক্রিকেট, তো এগুলা ছাড়া কি অবজেক্ট নেই? অবশ্যই আছে। ভার্ব অনুসারে অবজেক্ট চলে আসবে, অবজেক্ট অনুসারে ভার্ব চলে আসবে। আর আমি যদি আপনাকে ধরে নিই স্পোকেন ইংলিশের জন্য আপনি হচ্ছেন শুধু স্পোকেনের জন্য, ইংলিশের জন্য অন মান্থের চাইল্ড, তাহলে আপনি এখন অবজেক্ট নিয়ে কাজ করবেন না। এই ছোট্ট বা পিচ্ছি পোলাটার কথা একটু মাথায় রাখেন। যখন আপনি সাবজেক্ট উইল নট গো মানে ভার্ব গুলাতে পেরে যাবেন, তারপরে অবজেক্ট অটোমেটিকলি চলে আসবে আপনার ব্রেনে বা মুখে। ওকে, এখন আমরা এটা কিভাবে পড়বো দেখেন। আই উইল নট গো টু মার্কেট, আমি বাজারে যাব না। আই উইল নট রিড বুক, আমি বই পড়বো না। আই উইল নট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো না। আই উইল নট ইট রাইস, আমি ভাত খাবো না। এখানে কিন্তু নেই রাইস, আমি এখন ইটের জায়গায় রাইস আমি কেন বললাম? আপনি চাইলে অনেক কিছু বলতে পারেন। আই উইল নট ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খাবো না। আই উইল নট ইট ম্যাঙ্গো, আমি আম খাবো না। আই উইল নট ইট মিল্ক, আমি দুধ খাবো না। তো হাজারো রকমের সেন্টেন্স আপনি এক নিমিষেই গঠন করতে পারবেন এই ফর্মুলাটার মাধ্যমে। এখন আপনি নতুন একটা ভার্ব ধরে নিয়ে আসবেন, গাড়ে ধরে কানে হেসড়ে নিয়ে এসে এখানে বসিয়ে দেবেন। ভার্বটা বসাইলে অবজেক্টটা অটোমেটিকলি চলে আসবে। যেমন মাই মাদার ওয়ন্ট কুক রাইস, আমার মা ভাত রান্না করবে না। মাই মাদার ওয়ন্ট কুক
কপি, আমার মা কপি রান্না করবে না, কিন্তু কপিটাকে রান্না করা যায় না, ওটাকে মেকিং ইউজ করলে বেশি ভালো হয়। ঠিক আছে, যাই হোক, এত ডিপলি ভাবার এখন দরকার নেই। আপনাদের সুবিধার্থে আমি এখানে তিনটা সেন্টেন্স লিখেছি। সেন্টেন্স তিনটা হচ্ছে, I will not go to market, আমি বাজারে যাব না। We will not read the book, আমরা বই পড়ব না। সাগর will not play cricket, সাগর ক্রিকেট খেলবে না। যারা দেশের বাহিরে আছেন, ইংলিশটা খুব সুন্দর করে শিখতে চান, বা আপনাদের রিদ মাঝারি হাজার রকমের কোয়েশ্চেন আছে ইংলিশ নিয়ে, তারা চাইলে এই নাম্বারে আপনাদের কোয়েশ্চেন গুলো পাঠাইতে পারেন হোয়াটসঅ্যাপে। আমি আপনাদের কোয়েশ্চেন গুলো উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। নাম্বারটা হচ্ছে 6297866831। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি। দেখা হবে আগামীকাল। ইংলিশ এসসিবির সাথে থাকবেন। টাটা, বাই বাই।